এখন আপনারা যে বাংলার যুবসাথীর ফর্মটা অনলাইনে অ্যাপ্লাই করছেন, এখানে অনেক রকমের ফরম্যাট অনুযায়ী কখনো পিডিএফ, কখনো পিএনজি এবং কেবি টেবির অনেক রকমের ব্যাপার আছে। তো এগুলো আপনারা মোবাইলে খুব সহজে পারছেন না, তাই আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা করবেন কি করে। এই সকল জিনিসগুলোকে আপনারা বাড়িতে বসে মোবাইলে ফোনের মাধ্যমে খুব সহজেই করবেন কি করে। চলুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে কিছু ফটো খিঁচে নেবেন, যেমন হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড এবং কারো যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, এবং আপনারা আপনাদের একটা পাসপোর্ট ফটো সেটাকেও মোবাইল ফোনের মাধ্যমে ফটো খিঁচে নেবেন তার, এবং একটা খাতাতে সিগনেচার করবেন এবং সেই সিগনেচারটাও আপনাদের মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে খিঁচে নেবেন ফটোটা। তারপরে সব খিঁচা হয়ে যাওয়ার পরে নর্মালি আপনারা গুগলে আসবেন এবং এখানে এসে আমি যেমন লিখেছি ইমেজ টু পিডিএফ 50 KB, এখানে এইটা এসে সার্চ করবেন। প্রথম যে এই ওয়েবসাইটটা আছে এটাতে ক্লিক করবেন, দিয়ে এখানে ক্লিক করবেন। এবারে এখানে হচ্ছে দেখুন লেখা আছে অ্যাড ইমেজ, এখানে ক্লিক করবেন। এবারে আপনাদের ক্যামেরাটা খুলে আসার পরে এখানে আপনি এক একটা করে ফটো সিলেক্ট করবেন। ধরুন আপনি প্রথমে আপনার অ্যাডমিটটা করবেন, তো এখানে একটা ফটোতে ক্লিক করবেন অ্যাডমিটের, এবং এখানে এই যে ডান বলে লেখা আছে উপরে, এই ডানে ক্লিক করবেন। এবারে এই ফটোটা এখানে দেখিয়ে দিবে এবং দেখুন এখানে আর আপনাকে কোথাও কিছু করার দরকার নেই। নিচে যে খালি এখানে লেখা আছে কনভার্ট টু পিডিএফ, এখানে ক্লিক করবেন। দিয়ে নিচের দিকে একটু স্ক্রল করবেন, এই দেখুন এখানে একটা পিডিএফ হয়ে গেছে। এবারে দেখুন এখানে ডাউনলোড বলে লেখা আছে, এই ডাউনলোডে ক্লিক করবেন। এখানে এটা অ্যাড চলে এসেছে, আমি ক্লোজ করে দিচ্ছি। এই দেখুন এটা আমার ফোনে ডাউনলোড হয়ে গেছে পিডিএফ হিসেবে। এই দেখুন পিডিএফ হয়ে গেছে এটা। তো এমনভাবে আপনারা সকল ডকুমেন্টগুলো, যেমন মাধ্যমিকের অ্যাডমিট, যেমন মাধ্যমিকের মার্কশিট, যেমন ভোটার কার্ড এবং আধার কার্ড, এবং কারো যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, এই সকল ডকুমেন্টগুলো আপনারা এখানে এসে এই ফরম্যাট অনুযায়ী যেমনটা আমি দেখালাম তেমনটা করে নেবেন। দিলে আপনাদের আর কোনো রকম কিছু অসুবিধা হবে না। এবারে আমি দেখিয়ে দিচ্ছি পিএনজিটা আপনারা কেমনভাবে করবেন। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন। ব্যাক করে দিচ্ছি এখান থেকে, আবারও ব্যাক করছি। এখানে আবারও গুগলে চলে আসবেন এবং এখানে লিখবেন ইমেজ টু পিএনজি 50 KB। দেখুন এখানে আমি লিখে দিয়েছি এবং আবারও বলছি এই যে 2 নম্বরের ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করবেন। দিলে দেখুন এখানে লেখা চলে এসছে সিলেক্ট ইমেজ, এখানে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এক একটা করে আবারও সিলেক্ট করবেন। যেমন ধরুন সিগনেচার এবং ফটো করতে হবে, তো এক একটা করে করবেন। যেমন ধরুন ফটোটা এখান থেকে সিলেক্ট করলেন এবং এখানে ডানে ক্লিক করলেন, দিলে এখানে এমনটা চলে আসবে। এবারে আপনারা এখানে কম্প্রেসে ক্লিক করবেন, এখানে অ্যাড আরও চলে এসছে, নিচের দিকে স্ক্রল করবেন। এবারে দেখুন এখানে ডাউনলোডের অপশান চলে এসছে, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। এখানে আবার একটা অ্যাড চলে এসছে, এখানে কেটে দিবেন। এবারে দেখুন ওপেনের অপশান চলে এসছে, এটা আমার ডাউনলোড হয়ে গেছে ফোনে। তো এমনভাবে আপনারা ইমেজ এবং সিগনেচারটা ডাউনলোড করে নেবেন এখান থেকে। এবার এখানে আপনাদের সকল কাজ কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনারা সকল কিছুই বুঝতে পেরেছেন কেমনভাবে কোন ফরম্যাটে কোনগুলো করতে হয়। এবং ওখানে আপনারা যখন ফিল আপ করবেন অনলাইনে, ওখানে দেখবেন লেখা থাকবে, ধরুন মাধ্যমিকের অ্যাডমিট, পাশে লেখা থাকবে চুজ ফাইল, তো ওখান থেকে চুজে ক্লিক করবেন এবং আপনারা ওখান থেকে সিলেক্ট করে দেবেন ওই মাধ্যমিকের অ্যাডমিটটা। এমনভাবে আপনারা খুব সহজেই করতে পারবেন। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখুন আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন, এগুলো বানাতে অনেকটা করে সময় যায়। তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।